আলাইকুম সকল প্রাণপ্রিয় ভক্ত বিয়াজগণ। আমার তো ভক্ত বিয়াজগণ দেশ অথবা প্রবাসে থেকে কাছে অথবা দূরে থেকে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো প্লে করে যাচ্ছেন, আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহ তাআলার অশেষ রহমতে এই সুন্দর মায়াবী করুণাময় পৃথিবীর বুকে একদম ভিতর থেকে সুস্থ আছেন, ভালো আছেন। আমি গুরু আজহারি খাদেম আবর আপনাদের মাঝে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পাওয়ারফুল নকশা ও তদবির নিয়ে হাজির হয়েছি। তো বক্তব্য আসবেন আমার এটি দ্বারা কিভাবে সেই কাজটি করবেন সেই নিয়মটি আজ আমি আপনাদের মাঝে বলে দিয়ে যাচ্ছি। তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবেন। তো বক্তব্য আসবেন আমার আজকের এই নকশাটির দ্বারা যদি আপনি কাজ করেন আপনি কি উপকৃত হবেন সেই বিষয়ে বলছি এবং আপনার কি আমলে আসবে। আজকের এই নকশাটি হচ্ছে কঠিন মুসিবতের মধ্যে এবং বিপদের মধ্যে এবং আপনার কঠিন একটি অভাবের মধ্যে যখন থাকেন, আপনার যখন সংসারে কোনো শান্তি আসছে না, আপনার সংসারে কোনো কিছুর দ্বারা আপনার সেই সংসারটি আপনার আলোকিত হচ্ছে না, আপনার সংসার থেকে আপনার কখনো সমস্যা দূর হচ্ছে না, আমি সেই সমস্ত ভাইদের বোনদের বৌদিদের অনুরোধ করে বলে দিয়ে যাচ্ছি, আপনি যদি এটি দ্বারা যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার যত বালা মুসিবত এবং যত সমস্যায় থাকেন না কেন ইনশাআল্লাহ আপনার সেই সমস্যা থেকে সমাধানে আসতে পারবেন। বিশ্বাসের সাথে কাজ করেন ইনশাল্লাহ, আমলের সাথে কাজ করেন, আপনার সমস্যা থেকে সমাধানের মালিক একমাত্র আল্লাহ। ইনশাল্লাহ নকশাটি দ্বারা যদি কাজ করেন আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। আজকের এই নকশাটি হচ্ছে বিপদ হতে মুক্তির তদবির। নিম্নে এই তাবিজটি মেসক ও জাফরান কালি দ্বারা লিখে যদি কেহ নিজের ডান বাজুতে ধারণ করে তাহলে মহান আল্লাহ পাকের রহমতে সেই ব্যক্তি কখনোই গরিব হবে না। কঠিন আকারে কোনো সমস্যা দেখা দিলেও সহজে সে তার থেকে সমাধানে আসতে পারবে এবং সে বালা মুসিবত থেকে উদ্ধার হবে, হেফাজতে থাকতে পারবে ইনশাল্লাহ। তো বক্তব্য আজকে আমার নকশাটি এবং নিয়ম মেনে ভালোভাবে কাজটি করেন ইনশাল্লাহ আপনার সকল বালা মুসিবত থেকে আপনি সে হেফাজতে থাকতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে হেফাজত করিবে, আল্লাহ আপনাকে সেই সমস্যা থেকে সমাধানে নিয়ে আসবে। তো বক্তব্য আজকে আমার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা রইল সবার প্রতি। খুদা হাফেজ।